আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়া নিয়ে। বর্তমান সময়ে আপনার সার্বিয়া কিন্তু আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশি ভাইয়ের একটি স্বপ্ন। বর্তমান সময়ে এখন কি পরিস্থিতি এই সার্বিয়ার জন্য? বর্তমানে এখন যদি আপনি ফাইল দিয়ে থাকেন, এক্ষেত্রে আপনি এই দেশটিতে এখন ঢুকতে পারবেন কিনা, সার্বিয়ার বর্তমানে এখন ম্যান পাওয়ার খোলা আছে কিনা, সার্বিয়াতে বর্তমান সময়ে আপনি যদি ঢুকতে চান এক্ষেত্রে আপনার বয়স সীমাটা কেমন লাগতে পারে, সার্বিয়ার ভিসা করতে গেলে আপনাদের কেমন সময় লাগবে, পারমিট আসতে কেমন সময় লাগবে, সার্বিয়াতে যাওয়ার পরে আপনার টিআরসি কার্ড অনেকের 1 বছর হয়, 2 বছর হয়, 3 বছরের, আপনার কতদিনের টিআরসি কার্ড হবে। আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো ম্যান পাওয়ার ব্যাপারে। বাংলাদেশ থেকে এখন সার্বিয়ার কি ম্যান পাওয়ার খোলা আছে? আপনি 100% নিশ্চিত থাকতে পারেন বর্তমানে কিন্তু এখন সার্বিয়ার ম্যান পাওয়ার খোলা আছে। আপনি সার্বিয়াতে ভালো মাধ্যম ধরে যদি চেষ্টা করে থাকেন তাহলে অবশ্যই যদি আপনার ভিসাটা পান তাহলে আপনি ম্যান পাওয়ার করতে পারবেন। ম্যান পাওয়ার জন্য তো সমস্যা অনেক সময় হয়, ম্যান পাওয়ার হয় না, অনেক সময় কন্ট্যাক্টে কিন্তু ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু আসলে যাওয়া লাগে। তো এই সার্বিয়ার ক্ষেত্রে বর্তমানে এখন ম্যান পাওয়ার হবে কিনা? অবশ্যই ম্যান পাওয়ার হবে। আপনার যদি কোম্পানি জনিত কোনো সমস্যা না থেকে থাকে, আপনার অ্যাকোমোডেশন যদি ঠিকঠাক থেকে থাকে, আপনার ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু ম্যান পাওয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সার্বিয়াতে ঢুকতে গেলে বয়স সীমাটা কেমন লাগে? মূলত সার্বিয়ার এটা কাজের উপরে ডিপেন্ড করে, তবে সর্বনিম্ন 18 বছর প্লাস হলেই, মানে 19 বছর থেকে আপনার 42-45 বছর পর্যন্ত আপনি কিন্তু এই সার্বিয়া দেশের জন্য আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি কোন কাজে যাচ্ছেন তারপরে কিন্তু নির্ভর করছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আপনার ভিসা করতে গেলে কেমন সময় লাগতে পারে। সার্বিয়া না, আপনার ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর কথা বললেই কিন্তু আপনার 8 মাস থেকে 10 মাস বা প্রায় দেখা যায় যে 1 বছর 12 মাসের কাছাকাছি কিন্তু সময় লেগে থাকে। এটা কিন্তু সচরাচর আমরা জানি, কিন্তু আমরা ফ্রড এজেন্সি মিথ্যার প্রলোভনে পড়ে কিন্তু আমরা প্রতারিত হয়ে থাকি যে 3 মাস 4 মাসের কথা বলে ফাইল নেই, পরবর্তীতে বছরকে বছর হয়ে যায় কিন্তু আমাদের ভিসাগুলো হয় না। এই জন্য আপনারা সাবধান থাকবেন যে এজেন্সিগুলো আপনাকে 3 থেকে 4 মাসের ভিতরে ভিসা করে দেওয়ার আশ্বাস দিবে, ওইসব এজেন্সির কাছে ধারের কাছে আপনারা যাবেন না, ঠিক আছে? কমপক্ষে 6 থেকে 8 মাস আপনাদের সময় লাগবে সব কিছু কমপ্লিট করতে গেলে। পারমিট কেমন টাইমের ভিতরে আসে? পারমিট অনলি 15 থেকে 20 দিনের ভিতরেও কিন্তু সার্বিয়ার পারমিট আনা সম্ভব, যদি আপনার এজেন্সি, আপনার যে দালাল, আপনার যে মূলত লয়ার, তারা যদি অ্যাক্টিভ থাকে, যে কোম্পানি থেকে পারমিট ইস্যু করবে তারা যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার পারমিটটা খুব অল্প সময়ের ভিতরে বের করা সম্ভব। এবং টিআরসির ব্যাপারে আসি। টিআরসি হচ্ছে আপনার 3 টাইপের টিআরসি হয় সার্বিয়াতে। এক হচ্ছে 1 বছর, আরেকটা হচ্ছে 2 বছর, আরেকটা হচ্ছে 3 বছর। তো 3 বছর কাদের হয়? 3 বছর তাদের হয় যাদের পাসপোর্টে মেয়াদ 3 বছরের বেশি আছে, তারা পাসপোর্টে আপনার হচ্ছে 3 বছরের বেশি থাকার কারণে কিন্তু পেয়ে থাকে, এবং কোম্পানির উপরে ডিপেন্ড করে তারা 3 বছরের পারমিট দিবে কিনা, 3 বছরের টিআরসি দিবে কিনা। এরপরে 2 বছরের টিআরসি কাদের হয়? যাদের 2 বছর প্লাস মেয়াদ থাকে তাদের হয়। এবং কোম্পানি যদি চায় আপনার 1 মাসের 1 বছরের করে দেওয়ার চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু 1 বছরেরও আপনার টিআরসিটা করতে পারে। এবং অনেক সময় কোম্পানি দেখা যাচ্ছে পাসপোর্টে মেয়াদ আছে কিন্তু আপনার 1 বছরের বেশি তারা টিআরসি কার্ড করে দিচ্ছে না, সন্দেহজনকভাবে অনেক সময় কিন্তু করে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সার্বিয়াতে গিয়ে তারা গেম দিয়ে থাকে বাংলাদেশিরা, এজন্যই কিন্তু সমস্যাটা হয়ে থাকে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময় এখন সার্বিয়াতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, বসে আছেন, চিন্তা ভাবনা করছেন যাবেন, আপনারা ভালো মাধ্যম পেলে অবশ্যই কিন্তু আপনাদের ফাইলটা সাবমিট করতে পারেন। কারণ সার্বিয়া এমন একটি কান্ট্রি, বর্তমান সময় এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় মান্থলি 50 থেকে 70 হাজার টাকার কাছাকাছি এখান থেকে ইনকাম করা কিন্তু সম্ভব, ঠিক আছে? যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে আমরা স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন, আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।